আমরা আছি এখন গোল্ডেন মাইল টাওয়ারের সামনে। এখান থেকে আমরা বাস নেব, বাসে করে আমরা এখান থেকে মালয়েশিয়া চলে যাব। যেটা দেখাচ্ছে আপনার 4 থেকে 5 ঘন্টা দেখাচ্ছে। সো এইখানে আমরা আসতে হবে। এখান থেকে বেসিক্যালি মালয়েশিয়ার বাসগুলো ছেড়ে যায় আর কি। এখানে অনেকগুলো কোম্পানির বাসই আছে। আমি এখন স্টারমার্ট এক্সপ্রেসের কাউন্টারে বসে আছি টিকিট কেটে। আমার থেকে সিঙ্গাপুর টু মালয়েশিয়ার টিকিটের প্রাইস নিল 40 সিঙ্গাপুর ডলার, যা বাংলাদেশি মুদ্রায় 3600 টাকা। যে আমাদের বাস স্টারমার্ট এক্সপ্রেস এখন চলে আসছে। আমরা এই বাসে করে মালয়েশিয়া যাব। আমি যদি এই বাসগুলিকে আমাদের দেশের গ্রিন লাইন অথবা সোহাগের স্ক্যানিয়া বাসের সাথে কম্পেয়ার করি, তবে আমি আমাদের দেশের বাসগুলিকে ওপরে রাখবো কম্পেয়ার টু সিট অ্যান্ড আদার ফ্যাসিলিটি। আমাদের বাস সিঙ্গাপুর টাইম 11:35-এ এখানে গোল্ডেন মাইল স্টেশন থেকে ছাড়লো এইমাত্র। আমাদের বাস 1 ঘন্টা চলার পর সিঙ্গাপুর ইমিগ্রেশনে এসে পৌঁছালো। সো আমি এখানে কোনো ভিডিও করতে পারবো না, তারপরও আমি ইমিগ্রেশন ক্রস করার ডিটেলস বলছি। প্রথমে আপনাকে গাড়ি থেকে নেমে জাস্ট পাসপোর্ট নিতে হবে এবং প্রথমে স্ক্যানার বারে আপনি আপনার পাসপোর্ট টাচ করবেন, দেন আপনি আপনার ফিঙ্গার টাচ করবেন। ইমিগ্রেশন অফিসাররা জাস্ট সাইডে দাঁড়িয়ে থাকবে এবং আপনাকে দিক নির্দেশনা দিবে। এবং যখন আপনি সিঙ্গাপুরে ঢুকবেন তখনও সেম নিয়মে ঢুকবেন। আর আপনি সিঙ্গাপুরে গেলে কিন্তু অ্যারাইভাল এবং ডিপারচার কোনো সিল আপনার পাসপোর্টে পড়বে না। জাস্ট যখন ঢুকবেন 1 ঘন্টা পর একটা মেইল পাবেন, ওয়েলকাম টু সিঙ্গাপুর। আমরা এখন সিঙ্গাপুর ক্রস করে এই ব্রিজটার ওই পারে গেলে হচ্ছে মালয়েশিয়া। এই দেখা যাচ্ছে মালয়েশিয়ার জহর বারো সিটি নাকি এটাকে বলে। ওই পাশে হচ্ছে আপনার মালয়েশিয়া, এই পাশে হচ্ছে সিঙ্গাপুর। এই যে ব্রিজটা হচ্ছে ডিভাইড করছে মালয়েশিয়া আর সিঙ্গাপুরকে। স্যার এখানে এটা জানি না কি নদী এটা। আমরা এখন সিঙ্গাপুর ইমিগ্রেশন ক্রস করে ফেললাম। তো সামনে সম্ভবত হচ্ছে মালয়েশিয়ান ইমিগ্রেশন। আমরা হচ্ছে একটা ব্রিজের উপরে আছি আমরা এখন। আর নদীর মধ্যে দেখেন ঘর তুলে রাখছে। নদীর মধ্যে ঘরের মধ্যে এগুলো কি? আমরা এখন এই যে ব্রিজ পার হয়ে মালয়েশিয়াতে আছি। এগুলো সব পাম বাগান, অনেক পাম বাগান, অনেক জঙ্গল দেখা যাচ্ছে অলরেডি। আমরা এখন মালয়েশিয়া বর্ডার চেক করে মালয়েশিয়ার ভিতরে আছি। সো এই হচ্ছে মালয়েশিয়ার রাস্তাঘাট। সো এইখানে বেসিকলি শুধু পাম বাগানই দেখা যায়। এই যে পাম বাগান এগুলো সব। সো আমাদের কুয়ালালামপুর যেতে আরও 4 থেকে 5 ঘন্টা লাগবে বললো ওরা। সো ডিপেন্ডস অন দ্য ট্রাফিক অ্যাকচুয়ালি। এখানে হাইওয়েতে বাস যখন বিরতি দেয়, এখানে রেস্টুরেন্ট বা হোটেল কিছুই নেই। বাস জাস্ট একটা পাবলিক টয়লেটের সামনে দাঁড়ায় এবং তার পাশে কিছু ফুড ভ্যান আছে, সেখান থেকে কিছু কিনে আপনাকে রাস্তায় খেতে হবে। আমরা এখন কুয়ালালামপুর টাইম স্কোয়ারে আছি। আমাদেরকে এখানে নামিয়ে দিয়ে গেল। এখন বাজে 6:30টার মতো। সো ওভারঅল আমাদের 7 ঘন্টা সময় লাগছে সিঙ্গাপুর থেকে কুয়ালালামপুরে আসতে।